হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আজকে হচ্ছে আগস্টের 10 তারিখ, শনিবার। তো ঘুম থেকে উঠছে হচ্ছে অনেক আগে। তো ওঠার পরে আমার ব্লগ এডিটিং করলাম, তারপর দিয়েছি আমি টিকটকে ভিডিও করি। তো টিকটকের ভিডিও 3টে এডিটিং করলাম, কালকে রাত্রের জন্য মানে কালকে সকালের জন্য, এবং আজকে দুপুরে এবং কিছুক্ষণ আগে একটা ছাড়া হয়েছে। তো গোসল গা ধোয়া হয়নি, গোসল গা ধুতে হবে। তারপর দোকানে যাওয়ার টার্গেট আছে যে কি দোকানে যাব। আর আমি প্রায় সময় শনিবার দিন দোকান বন্ধ রাখি, কারণ হচ্ছে শনিবার দিনটা সেখানে একবারেই হয় না বা কম হয়। তো এখন দেখা যাক। আর এখন যাই গোসল গা ধুয়ে নিই, আর খালা কি রান্না করছে সেগুলো দেখি। খালা কি আমাদের জন্য রেডি করে গেছে, খালা কি রান্না করছে। ভেন্ডি আর আলু, ভেন্ডি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছে। এখন আমার লাগছে তবু খেতে হয়, কিছু করণীয় না, ম্যাচের ভিডিও থাকলে খেতে হবে। লাগছে অনেক প্রচুর পরিমাণে সমস্যা করতে হয়, চোখ লাল হয়ে যায় পুরোটা, তবুও খেতে হয়, কিছু করণীয় নেই। হাতে দেখতে পাচ্ছেন ওই পাশে ভাত আছে, আর এখানে এগুলা ডাউল তো আমি খাই না, ডাউল আমি খাই না, কারণ ডাউল খেলে আমার প্রচুর পরিমাণে অ্যালার্জির সমস্যা করে, মানে পুরো দোনো চোখ লাল হয়ে যায়। টয়লেটে মানুষ প্রবেশ করছে সকাল ধরে, প্রায় কম বাঁচতেছে একটা। তো পেটে প্রচুর পরিমাণে খিদা, সত্যি কথা যেটা গাইজ, মানে আমি পেটা সহ্য করতে পারতেছি না। তো ভাবলাম যে খাওয়া দাওয়ার খেয়ে নিই, খাওয়ার পরে তারপর গোসল ধুবো, কারণ টয়লেটে রুমমেট একজন ঢুকছে। তো এই জন্য আমি ভাবলাম যে খাওয়া দাওয়ার খেয়ে তারপরে দিয়ে আবার গোসল ধুবো, গোসল দিয়ে তারপর মালের জন্য যাবো। গোসল না দিয়ে খাওয়া দাওয়ার খেয়ে বেশি, কারণ প্রচুর পরিমাণে খিদা। তরকারিটা গরম করছি, খালা রান্না করছে, এগুলো দেখে নাই যে এবং কাঁচা কাঁচা আছে, তবু গরম করে নিয়েছে, মানে সিদ্ধ করে নিয়েছে আর একটু। আর কি করবো বুঝেন, ম্যাচ লাইফ তো লাইফে বুঝেন। এই যে দেখেন রুমমেট একজন এবং বিছানা উঠায় নেই, এই বিছানায় বা পড়ে আছে, আর আমি এই যে গুছাই রাখছি। এটা হচ্ছে ভাই ম্যাচ লাইফ, যারা ম্যাচে থাকে তারা বলতে পারবো। আর দেখতে পাচ্ছেন তো এটাই খাবো, আর খাওয়া দাওয়ার পরে গোসল দেবো, গোসল দিয়ে তারপর মার্কেটে যাবো। জানি আমার প্রচুর পরিমাণে ইউটিউব এবং টিকটকের জন্য আমার প্রচুর পরিমাণে ব্যবসাতে লস হতেছে, কিছু করণীয় নেই, একদিক উঠে তুলে একদিক ছাড়তে হয়। আমি টার্গেট নিয়েছি হচ্ছে 3 মাসের ভিতরে ইনশাল্লাহ চ্যানেল উঠাই বানাবো। রুমমেট গোসলখানা থেকে বের হয়েছে, তো আমি এখন যাব গোসল করতে। তো গোসল করার পরে আশা করে মালের জন্য যাব, মালটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে টার্গেট আছে দোকানে যাওয়ার জন্য, কিন্তু হতে পারে আশা করি দোকানে আজকে যাওয়া হবে না, কারণ মনে হচ্ছে কি ভালো লাগতেছে না নিজের দিকে। তো এই জন্য হতে পারে আজকে দোকানে যাবো না, শনিবার আরো বেচা কিনাটা একটু কম হয়। গাইজ গোসল ধুয়ে মাত্র বের হয়ে আসলাম, আর মজা কথা হচ্ছে যে কি আজকে ব্যবসাতে যাবো না, ভালো লাগতেছে না। তো টার্গেট আছে পার্কের দিকে যাবো, মন চাইতেছে একটু চানাচুর মাখা খাইতে। তো চানাচুর আমার কাছে আছে, তো ভাবলাম যে একটু চানাচুর মেখে খাই। তো চানাচুর নিয়ে আসলাম মাইকা, তো এগুলা খাবো। তো খাওয়ার পরে টার্গেট আছে হচ্ছে বাইরে যাব, বাইরে গিয়ে সিগারেট নিয়ে আসবো। সিগারেট নিয়ে আসার পরে তো পার্কে যাব, পার্কে গিয়ে 1 সপ্তাহ পুরো টিকটক যেগুলো ছাড়বো পুরো টিকটকের ভিডিও করে নিয়ে আসবো। এটা হচ্ছে আজকের টার্গেট নিলাম, যেন আর প্রতিদিন ভিডিও করা না লাগে, এডিটিং করা না লাগে। আজকে যেগুলো ভিডিও করবো সবগুলো এডিট করে রেখে দেবো, সার্চ করে দেবো। কি কি সিগারেট গুলো আছে এগুলো একটু দেখি, দেখার পরে তারপর যাবো রাখি সিগারেট আলকা বলতে আলকার জন্য। রাকিব স্টোরে যাইতেছি, টাকা নিয়ে যাইতেছি রাকিব স্টোরে, তো সিগারেট নিয়ে আসবো। তো আর আকাশের অবস্থাটা দেখতেছেন মোটামুটি মেঘলা আছে, কিন্তু আজকে দোকানদারি করতে যাবো না। তো আজকে দোকানদারি ভালো লাগতেছে না, নিজের শরীরটা একটু ক্লান্ত ভাব লাগতেছে। তো আজকে আর দোকানদারি করতে যাবো না, ভাবলাম যে একটু চা খেয়ে যাই, কারণ হচ্ছে ঘুম আসতেছে বারবার, কারণ হচ্ছে অনেক সকালবেলা ঘুম হয় না ভালো করে। এই জন্য ভাবলাম যে একটা চা খেয়ে যায়, চা খেয়ে তারপর রাকিব স্টোরে যাই। রাকিব স্টোরে চলে আসলাম। তো গতকালকে তো দেখলাম বিক্রি করলাম 4200 টাকা, আজকে মালা নিচে হচ্ছে 4120 টাকা। আর হচ্ছে রাকিব স্টোরে রাকিব ভাইয়ের ছোট ভাই আর কি, মেজো মিয়া,
আমরা 22 জন। কি আমার দোকানে যাওয়া হয় নাই, কারণ হচ্ছে যে কি শরীর একটু ভালো লাগেনি আর আপনি দোকানে যাইনি। তো আজকে ভিডিও অনেক শর্টকাট ভিডিও হয়েছে। আর আজকে খালা কি রান্না করছে সেটা দেখাবো। তো চলুন খালা কি রান্না করছে সেটা দেখে আসি। এটা বলে খাওয়া, দেখি সবগুলো দেখি এই অবস্থা। কি খাবার বুঝলাম না তো। তো গাইস দেখলেন তো মেসের খাওয়ার মানে মাথা নষ্ট পুরা। এই খাবার দিয়ে খাওয়া যায় আপনারা নিজেরাই কমেন্ট করো। তো কিছু করণীয় নেই, এটাই খেতে হবে। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।